الحمد لله الحمد لله رب العالمين خلق الجن والإنس ليعبدوه خلق الإنسان والجن ليعبدوه والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين أجمل الأجملين أكمل الأكملين سيدنا محمد وآله وأصحابه أجمعين وقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وخامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
যাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা सामने हजरते हो मेरे और मेरी जान जाए सामने हजरते हो मेरे और मेरी जान जाए रोजे पर हिच हो या रब में कुर्बान रसूल अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद পরের বাড়ি রং সাজায়া আপন বাড়ি অন্ধকার পরের বাড়ি রং সাজাইয়া আপন বাড়ি অন্ধকার থাকবে না তোর তালবাহানা যাইতে হবে গোরের পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বুঝিয়াও কেন বুঝো না তোমরা বুঝিয়াও কেন বুঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توئی قصہ مختصر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ تو زندہ ہے تو जिंदा है वल्लाह मेरे चश्मे सुबह जताने वाले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালনকারী আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাকের শুকর আদায় করছি, প্রশংসা আদায় করছি। আর সাথে সাথে লাখ কোটি দুরুদ এবং সালাম সে রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার প্রশংসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ আর সালামের পড়ে আজকের খুতবায় যে বিষয়ে আলোচনা, সেটা হচ্ছে শবে বরাতের ফজিলত এবং শবে বরাতের আমল। শবে বরাতের কি ফজিলত আছে আর শবে বরাতের কি আমল করণীয় আছে, সেই বিষয়ে আজকের খুতবার মধ্যে আলোচনা। আগামী সোমবার দিবাগত রাত্রিতে পবিত্র লাইলাতুল বারাত বা পবিত্র শবে বরাত, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। তো আজকের জুমাবারে লাইলাতুল বারাতের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আজকের খুতবার মধ্যে তুলে ধরা হয়েছে। আমি পবিত্র কোরআনুল কারীমে সূরা দুখানের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র শবে বরাতের বিষয়ে যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতের মধ্যে পবিত্র শবে বরাতের আলোচনা রয়েছে। মুফাসসিরিন কেরাম তাদের স্ব তাফসীরের মধ্যে এই সূরা দুখান তাফসীর করতে গিয়ে বড় বড় মুফাসসির যারা তারা লিখেছেন, আল্লাহ যে বলেছেন পবিত্র কোরআনের সূরা দুখানের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি পবিত্র কোরআন শরীফ মুবারক তথা বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এই মুবারাকা রাত্রির তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরামের অনেকেই লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুল বারাত বা শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত, 14 তারিখ দিবাগত যে রাত, সেই রাতটাকে বোঝানো হয়েছে। কোরআন হাদিসের ভাষায়
তফসিরের ভাষায়, হাদিসের ভাষায় শবে বরাতকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত, এটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আর আমাদের প্রচলিত ভাষায় তথা ফার্সি ভাষায় এই লাইলাতুন নিসফি মিন শাবান এই কথাটাকে বলা হয় আমাদের প্রচলিত ভাষায় শবে বরাত। শবে বরাত কথাটা হলো ফার্সি। তো কোরআনুল কারীম তো নাজির হয়েছে আরবি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার ভাষাও ছিল আরবি, হাদিসের ভাষাও আরবি। তাহলে আরবি ভাষার মধ্যে, আরবি কোরআনের মধ্যে ফার্সি ভাষা আসার তো কোনো প্রশ্নই আসে না। তো শবে বরাত এই শব্দটা ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়। আর তফসিরের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত, সেটা হচ্ছে আমাদের প্রচলিত ভাষায় শবে বরাত বলা হয়। তো আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা বলে কোরআন এবং হাদিসের মধ্যে শবে বরাতের কোনো ভিত্তি নাই। শবে বরাতের কোনো ভিত্তি কোরআন এবং হাদিসের মধ্যে নাই, এটা বেদাত, এটা মন গড়া, এটা বানানো। তো আজকের খুতবার আলোকে আমরা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে আমরা জানবো ও বুঝবো যে আসলে কি শবে বরাতের ভিত্তি কোরআন সুন্নাহর মধ্যে আছে না নাই, সেই বিষয়ে আমরা জানি। এরপরেও আজকের আলোচনা থেকে আমরা কিছু শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা দুখানে আল্লাহ পাক শুরুতে বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম, এই হামিম এই শব্দটা হচ্ছে, অক্ষরগুলি হচ্ছে হরফে মুকাত্তাত, বিচ্ছিন্ন অক্ষর, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, হামিম, তহা, এরকম যত অক্ষর আছে তফসিরের ভাষায়, হাদিসের তফসিরের ভাষায় এগুলি হচ্ছে হরফে মুকাত্তাত, যেই শব্দগুলির অর্থ একমাত্র আল্লাহ এবং তার রাসূলই জানেন। আল্লাহ এবং তার রাসূল ছাড়া হরফে মুকাত্তাতের অর্থ আর কেউ জানেন। হা এবং মিম দ্বারা কি বুঝাইলেন এটা জানেন আল্লাহ, আর জানেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ বলেন ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন আমি সুস্পষ্ট কিতাব তথা কোরআনুল কারীমের শপথ করে বলতেছি। এখানে ওয়াও, ওয়ায়ে তাসমিয়া, ওয়াও, তা, এইগুলি কোনো সময় কসমের বেলায় ব্যবহৃত হয়। কসম কাটার জন্য, কসম করে কোনো কথা, শপথ করে কোনো কথা বলতে গেলে ওয়াও আর তাটা ব্যবহার হয়। এই কিতাব শব্দের পূর্বে ওয়াও, ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, এই ওয়াও ওয়ায়ে তাসমিয়া আল্লাহ পাক কসম করে শপথ করে বলতেছেন, সুস্পষ্ট কিতাবের কসমকে শপথ করে আমি আল্লাহ বলতেছি। কি বলতেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুস্পষ্ট কিতাবের শপথ। কিতাব মানে কোন কিতাব? আসমানি কিতাব 104 খানা, এর মধ্যে বড় হচ্ছে 4 খানা। 4 খানার মধ্যে সবচেয়ে বড় হলো কোরআনুল কারীম। এই কিতাব দ্বারা আল্লাহ পাক কোরআনের শপথকে বলতেছেন আমি আল্লাহ পবিত্র কোরআনের কসম খেয়ে শপথ করে আমি আল্লাহ বলতেছি, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন নাজিল করেছি মোবারকময় রাত্রিতে, বরকতময় রাত্রিতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আল্লাহ বলেন আমি পবিত্র কোরআনুল কারীম মুবারকময় রাত্রিতে, বরকতময় রাত্রিতে নাজিল করেছি।
এখন প্রশ্ন হচ্ছে বরকতময় রাত্রটা কোনটা? সূরা কদরের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ ওইখানে বলেছেন আমি কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। আর সূরা দুখানে বলেছেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। এই বরকতময় রাত্রি দ্বারা কি বোঝানো হয়েছে, কোন রাত্রটা বোঝানো হয়েছে, এর মধ্যে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরি কিতাবে বিভিন্ন কথা আছে। তো এর মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখেছেন এই লাইলাতুল মুবারাকা রাত্রটা কোনটি, এর ব্যাখ্যা করতে লিখেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই আয়াতে লাইলাতুল মুবারাকা বরকতময় রাত্রি এই কথা বোঝানোর জন্য তাফসীরে জালালের মধ্যে লিখেছেন এই রাত্রটা দুইটা রাত হতে পারে। একটা হচ্ছে লাইলাতুল কদর, আর একটা হতে পারে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত, সেই রাতটাও হতে পারে। তাফসীরে জালালের মধ্যে লিখেছেন লাইলাতুল মুবারাকা বরকতময় রাত, এটা লাইলাতুল কদরও হতে পারে, আর শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত এটাও হতে পারে। এই কথা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব জালালাইন শরীফ লিখেছেন। এই জালালাইন এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো গ্রুপের মাদ্রাসা নাই যে মাদ্রাসাতে তাফসীরে জালালাইন পড়ানো হয় না, এমন কোনো মাদ্রাসা পৃথিবীতে নেই যে তাফসীরে জালালাইন শরীফ পড়া হয় না। সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন এই রাত্রটা লাইলাতুল কদরও হতে পারে, আর লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 14 তারিখ যে রাতটা এটা হতে পারে। এটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। তাহলে লাইলাতুল নিসফি মিন শাবান এর প্রচলিত ভাষা আমরা বলি শবে বরাত। লাইলাতুন নিসফি মিন শাবান যেই কথা, যেই অর্থ, আর শবে বরাত একই অর্থ। লাইলাতুন নিসফি মিন শাবান যে রাতকে বোঝানো হয়, আর শবে বরাত দ্বারা সেই একই রাত বোঝানো হয়। বেশ কমটা হলো, ব্যবধানটা হলো ভাষা, একটা হলো ফার্সি ভাষা আর একটা হলো আরবি ভাষা। এখন কোরআন শরীফ নাজিল হয়েছে আরবি ভাষায়। এখন যদি কেউ ফার্সি ভাষা যদি কোরআনে খুঁজতে গিয়া পায় না আর বলে এই কথার কোনো ভিত্তি নাই, তাইলে তার এই কথারও কোনো যুক্তিকতা নাই। কারণ কোরআন তো আরবিতে, ফার্সি ভাষায় দিকে। যেমন আমরা বলি নামাজ বলি আমরা নামাজ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। তাহলে এই কোরআন শরীফের নামাজ বলে নাই, বলেছেন সলাত। কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ সলাত কায়েম করো, কিন্তু আমরা কি সলাত বলি না নামাজ বলি? আমরা বলি নামাজ পড়বো নিবা, নামাজ পড়েন, নামাজ 5 ওয়াক্ত পড়ি, কয়েকটা নামাজ পড়া 5 ওয়াক্ত পড়ি, কিন্তু আমরা তো সলাত কই না, আমরা বলি নামাজ। এই নামাজ শব্দটা তো কোরআন শরীফে কোথাও নাই, হাদিসের কোথাও নামাজ শব্দ নাই। নামাজ শব্দ থাকবে কি করে? নামাজ শব্দ রইল ফার্সি, এই ফার্সি ভাষা কোনো কোরআনে পাওয়া যাইব নি। এখন যদি নামাজ এই কথা কোরআনে নাই, এই কথা বলে যদি কেউ বলে নামাজ শব্দের কোনো ভিত্তি নাই, এটা যেমন এই কথা বললে সে যেমন অজ্ঞ, তেমনই ভাবে যে ব্যক্তি বলে কোরআন সুন্নাহর মধ্যে শবে বরাতের কোনো ভিত্তি নাই, এটাও ওই কথার মতো। কারণ ফার্সি ভাষায় তো কোরআন শরীফে থাকা কথা না। এখন যদি নামাজ বলা যাবে না, নামাজের কোনো ভিত্তি নাই, এই কথা যদি কেউ বলে, তাহলে তারা পাগল ছাড়া আমরা আর কিছু বলতে পারি না। যুগ যুগ ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে যে শবে বরাতের তাৎপর্য, শবে বরাতের ফজিলত, শবে বরাতের যা আমল রয়েছে, যুগ যুগ ধরে মুসলমানরা করতেছে। আর সেই 1300 বছর পরে এসে এখন যদি বলে শবে বরাতের কোনো ভিত্তি নাই, শবে বরাতের একটি রোজা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, এমন কথা যারা বলে, এদের কথা কোরআন সুন্নাহর মধ্যে এদের কথার কোনো ভিত্তি নাই। এদের মন গড়া কথা, এগুলি এদের বানানো কথা। আসেন আমরা দেখি হাদিস শরীফের মধ্যে আসি। তাফসীরে জালালাইনের মধ্যে লেখছেন এই মুবারাকা রাত্রটা দুইটা হইতে পারে, হয় লাইলাতুল কদর আর না হয় লাইলাতুল বারাত। তাইলে শবে বরাতের ভিত্তি নাই এমন কথা যদি
যদি এখানে না থাকতো তফসিরের মধ্যে শবে বরাতের কথা তো আছে, আর তারা বলে শবে বরাতের কোনো ভিত্তি নাই। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি মুবারকময় রাত্রিতে। জালালাইন শরীফের মধ্যে লেখছেন এই রাত্রটা কদরও হইতে পারে, শবে বরাতও হতে পারে। আর তাফসীরে দুরুল মুনসুরের মধ্যে লিখেছেন এই রাত্রটা লাইলাতুন নিসফি মিন শাবান, যে বরকতময় রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওই রাত্রটা হচ্ছে শাবান মাসের 14 তারিখ দিবাগত যে রাত, এই রাতটাকে বোঝানো হয়েছে মুবারকময় রাত্রি, এই রাতটা বোঝানো হয়েছে। এখন আপনারা প্রশ্ন করবেন যে লাইলাতুল কদরও কোরআন নাজিল, এই আয়াত দ্বারা শবে বরাত তো কোরআন নাজিল, তাহলে কোরআন নাজিল হলো কয় রাতিতে? এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন সহজভাবে, যে কোরআন নাজিল শুরু হয়েছে শবে বরাতের রাত্রিতে আর শেষ হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। সুতরাং আর কোনো বেজাল নাই, আর কোনো সমস্যা নেই। কোরআন নাজিল শুরু হয়েছে শবে বরাতের রাত্রিতে আর শেষ হয়েছে লাইলাতুল কদর রাত্রিতে। সুতরাং কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এটাও যেমন সত্য কথা, লাইলাতুল বরাতে কোরআন নাজিল হয়েছে এই কথাও সঠিক। দুই কথার মধ্যে কোনো ব্যবধান নাই। এরপরে আল্লাহ বলেন, ইন্না কুন্না মুনজিরিন, আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ সতর্ক করি। এরপরে বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে অর্থাৎ মুবারকময় রাত্রি শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতময় কাজগুলি আমি এই রাত্রিতে করে থাকি। এখন হিকমতময় রাত্রি কি? হিকমত কি হিকমত? এই রাত্রিতে আল্লাহ কি হিকমতের কাজ করেন হাদিস শরীফের মধ্যে আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী বীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আয়েশা ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইযা হুয়া ফিল বাকি। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে ছিলেন, একসাথে ঘুমাইলাম, রাসূল আমার পাশে শুয়ে আছেন। রাত যখন গভীর হলো, হঠাৎ দেখি আমার বিছানার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। আমিও ঘুম থেকে জেগে উঠলাম, রাসূলকে আমি তালাশ করলাম, কিন্তু আমার ঘরের মধ্যে পাই নাই। আমি মনে করলাম আল্লাহর হাবিব ওনার অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। আমি অনেক রাসূলের তালাশে ঘর থেকে বের হলাম। আমি বের হয়ে ফাকারাস্তু ফাইদা হুয়া বিল বাকি, আমি জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দেখলাম নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন। জান্নাতুল বাকিতে এই রাতের বেলায়, কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে। তারপরে আল্লাহ নবী আমাকে দেখলেন, ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আকুনতি, হে আয়েশা তুমি কি মনে করেছো আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করেছেন, অবিচার করেছেন, বেইনসাফি করেছেন, এটা কি তুমি মনে করছো? তুমি কি মনে করছো আল্লাহ রাসূল তোমার সাথে বেইনসাফি করবেন? তোমার ঘরের মধ্যে থাকার ফালা, তোমার সেই অধিকার আদায় না করে আমি অন্য কোনো বিবির ঘরে যাব, এটা কি তুমি মনে করেছো? আয়েশা সিদ্দিকা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু ইয়া রাসূলুল্লাহ জানানতু ইন্নাকা আতাইতা বাদা নিসাইকা, ওগো আল্লাহর হাবিব আমি ধারণা করেছি যে আপনি আপনার অন্য কোনো বিবির ঘরের মধ্যে গেছেন। ফাকালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ও আয়েশা সিদ্দিকা শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, ইয়ানজিলু আল্লাহ তাআলা অবতরণ করেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা নেমে আসেন, অবতরণ করেন ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশের মধ্যে
আল্লাহ নেমে আসেন। 14 তারিখ দিবাগত রাত্রিতে, অর্থাৎ যেটাকে আমাদের প্রচলিত ভাষায় বলি, ফার্সি ভাষায় শবে বরাত, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে, অর্থাৎ পৃথিবীর আসমান মানে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা নেমে আসেন, এই কথার অর্থ কি? কারণ আল্লাহ তাআলা এমন একজন স্রষ্টা যার পরিবর্তন নাই, নড়াচড়া নাই, ট্রান্সফার নাই, বদলি নাই। আল্লাহ এখান থেকে আর কানে যায় না। আল্লাহ অজিবুল উজুদ, আল্লাহ সবসময় ছিলেন, সবসময় আছেন, আল্লাহর কোনো পরিবর্তন নাই। আল্লাহ নেমে আসেন, তার অর্থ এরকম না যে আল্লাহ আরশে আজিমে আছেন আর সেখান থেকে এই রাত্রিতে প্রথম আসমানে চলে আসেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার বিশেষ নজর, আল্লাহ তাআলা এই প্রথম আসমানের মধ্যে দৃষ্টি দেন। প্রথম আসমানের মধ্যে আল্লাহর রহমত চলে আসে। আল্লাহ তাআলার যে বিশেষ রহমত, নিয়ামত, এগুলি প্রথম আসমানে চলে আসে। আসার পরে এরপরে বললেন আল্লাহ তাআলা পৃথিবীর আসমানে নেমে আসেন। তার অর্থ হচ্ছে আল্লাহ আমাদের মধ্যে বডি নিয়ে নেমে আসেন না, আল্লাহর রহমত, আল্লাহর দয়া নেমে আসে। এরপরে রাসূল বলেন ফায়াগফিরুলি আকসারা মিন আদাদি সারি গানামিল কলব। আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আল্লাহ তাআলার বিশেষ রহমত এই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত রাত্রিতে প্রথম আসমানে নেমে আসে। আর আল্লাহ তাআলা ওই রাত্রিতে আল্লাহ তাআলার যত বান্দা আছে, ওই বান্দাগুলির মধ্যে কি পরিমাণ বান্দাদেরকে ক্ষমা করেন। বনি কালব গোত্রের মধ্যে যতগুলি মেষ, ছাগল বা ভেড়া, বনি কালব, বনি মুদার, বনি নজর, 3টা গোত্র ছিল আরবের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত, প্রসিদ্ধ 3টা গোত্র ছিল। এই 3টা গোত্রের মধ্যে বেশি ভেড়া, বকরি, ছাগল এরা বেশি বলতো। হাদিসের শরীফের ব্যাখ্যায় লিখেছেন এক একটা গোত্রের মধ্যে ভেড়ার পরিমাণ ছিল 30,000। বনি কালবে 30,000 ভেড়া বলতো, বনি মুদার এরাও 30,000, বনি কালব, বনি নাজর এরাও 30,000। তাহলে এই 3 গোত্রের মধ্যে 30,000 করে যোগ করলে কি পরিমাণ হবে? 90,000। 90,000 ভেড়ার শরীরের মধ্যে যত পরিমাণ পশম আছে, এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল ছাড়া কোনো বিজ্ঞানীরাও বলতে পারবে না। তো আল্লাহর হাবিব বলেন ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদি শারি গানামিন কলব, অর্থাৎ 90,000 বেড়ার শরীরের মধ্যে যে পরিমাণ পশম আছে, পশম থাকবে, এই পরিমাণ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ শবে বরাতের রাত্রিতে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা আছে সহিহ তিরমিজি শরীফ, সিয়াসিকতা অন্যতম 6খানা কিতাবের মধ্যে জামিউত তিরমিজি হচ্ছে একখানা প্রসিদ্ধ এবং সহিহ কিতাব। যারা শবে বরাতকে বেদাত বলে, ওরা আবার বলে যে সহিহ কিতাব হচ্ছে 6খানা, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, সহজ। এই 6খানা কিতাব হলো সহিহ, আর বাকি কিতাবগুলি সহিহ না। এই জন্য তারা এই 6খানা কিতাবে বর্ণিত যতগুলি হাদিস আছে এইগুলিকে তারা সহিহ মনে করে। আর এই সিয়াসিকতা ব্যতীত অন্যান্য হাদিসের কিতাবে যে হাদিস আছে এইগুলিকে তারা সহিহ মনে করে না। অথচ এই হাদিসখানা এই জামিউত তিরমিজি, সিয়াসিকতার অন্যতম কিতাব জামিউত তিরমিজি শরীফের মধ্যে প্রথম খণ্ড 155 পৃষ্ঠার মধ্যে এই হাদিসখানা আছে। হাদিস নাম্বার হচ্ছে 1389। হাদিসের নম্বর হলো 1389। তাহলে যারা বলে শবে বরাতের কোনো ভিত্তি নাই, এই রাত্রিতে বা ওই দিনে রোজা রাখলে জাহান্নামে যাওয়ার জন্য একটা রোজাই যথেষ্ট, এমন কথা যারা বলে, এদের কথা আদৌ কোরআন সুন্নাহ ভিত্তিক না। এরপরে উম্মুল মুমিনিন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালাত মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন, আল্লাহর হাবিবকে আমি দেখছি রমজান মাস ছাড়া আর শাবান মাস ছাড়া ধারাবাহিকভাবে রোজা রাখতে আর কোনো মাসে আমি দেখি নাই। অর্থাৎ রমজান মাসে আমরা যেভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা রোজা রাখি, সারি না, তো ফরজ,
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সাথে এই শাবান মাসেরও প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি রোজা রাখতেন, ভাঙতেন না। হ্যাঁ, কোনো কোনো সময় আবার ভাঙতেনও, ভেঙ্গে ভেঙ্গেও রাখতেন। ওয়ান আলী ইবনে আবি তালিব, আরেকখানা কিতাব ইবনে মাজা শরীফ, এই কিতাব কেন সিয়াসিত্তার অন্যতম কিতাব। সিয়াসিত্তা বিশুদ্ধ 6খানা কিতাবের মধ্যে ইবনে মাজা শরীফ অন্যতম একখানা কিতাব। এই কিতাবের মধ্যে একখানা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কানাতিল লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষা হলো শবে বরাত না, হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আর ফার্সি ভাষা হলো শবে বরাত। তো রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, যে যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্ররা যখন আগমন করে আসে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ নবী বলেন, যখন তোমাদের কাছে শাবান মাসের 14তম দিবাগত রাত, যেটা আমরা বলি শবে বরাত, রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, আর আমরা বলি শবে বরাত, অর্থাৎ একই কথা। যেই রাতকে রাসূল লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, এটাকে আমরা বলি শবে বরাত। ওই রাত্রিটা যখন আগমন করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকুমু লাইলাহা, হে আমার উম্মতারা, তোমরা ওই রাত্রিতে জেগে জেগে তোমরা নামাজ পড়বে। সুবহানাল্লাহ। ওই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত যখন আসে, তোমরা দাঁড়ায়া দাঁড়ায়া কুমুহা, অর্থ হলো এই রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করবা। রাসূল বলেছেন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, শবে বরাতের রাত আসলে কুমুহা, তোমরা এই রাত্রিতে ইবাদত বন্দেগী করো। এরপরে বলেন ওয়াসুমু নাহারাহা, রাতের বেলায় বন্দেগী করবা, আর যখন দিন আসবে তখন তোমরা রোজা রাখবা। দিনের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় ইবাদত বন্দেগী করবা। এই কথা আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করা আর শবে বরাতের দিনে রোজা রাখা, এটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল উম্মতদেরকে বলেছেন, এই জন্য মুসলমানেরা যুগ যুগ ধরে এই শবে বরাতের রাত্রিতে রাতের বেলায় ইবাদত বন্দেগী করে আর দিনের বেলায় রোজা রেখে এসেছেন। এটা কারো কোনো বানানো কোনো প্রথা না, এটা যারা বলে বেদাত, তাদের এই কথার কোনো ভিত্তি কোরআন সুন্নাহর আলোকে নাই। তো আল্লাহ নবী বলেন, তোমরা যখন রাতের বেলায় রোজা রাখবা, রাতের বেলায় যখন বন্দেগী করবা, দিনের বেলায় রোজা রাখবা, লাভ হবে কি? আল্লাহ নবী মুহাম্মদুল আলামিন বলেন, ইফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামস, আল্লাহ তাআলা ওই শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলার বিশেষ রহমত, বিশেষ নিয়ামত, আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলার অগণিত ফেরেশতারাও আসে। ওয়ায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, মুস্তাগফিরিন লি ফাআগফির লাহু, তোমাদের মধ্যে কে আছো গুনাহগার, তুমি অনেক গুনাহ করেছো, সাগরের ফেনার সমপরিমাণ তোমার গুনাহ আছে, আজকে রাত্রিতে আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও, তওবা করো, মাফ চাও, ফাআগফির লাহু, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, কে আছো গুনাহগার, আজকে ক্ষমা চাও, ফাআগফির লাহু, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলেন, আলা মুস্তারজিকুন ফাআরজুকুহু, কে আছো রিজিকের সংকট, তোমার অভাব যায় না, তোমার অভাব মোচনের জন্য আজকে রাত্রিতে আমি আল্লাহর কাছে দরখাস্ত করো,
দোয়া করো তোমার অভাব মুক্তির জন্য, অভাব দূরীভূত হওয়ার জন্য। আমি আল্লাহর দরবারে যদি দোয়া করো ফারজুকহু, আমি আল্লাহ তোমার রিজিক বাড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আছে আলা মুবতালান ফাওয়াফিয়া লাহু, কে আছো অসুস্থ, অনেক ডাক্তার কবিরাজ দেখাইছো কিন্তু ভালো হচ্ছে না, আজকের এই বরকতময় রাত্রিতে আল্লাহ ডেকে ডেকে বান্দাদেরকে বলেন তোমার রোগ মুক্তির জন্য আমার কাছে দরখাস্ত করো, আমি আল্লাহ তোমার রোগ এই রাতের বরকতে আমি তোমার রোগ মুক্তি করে দিব। ও হাত্তা ও কাজা কাজা, এইভাবে ফজর উদয় হওয়া পর্যন্ত, সূর্য পরের দিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাদেরকে এইভাবে ডেকে ডেকে বলেন গুনাহগার, গুনাহ থেকে মাফ চাও, রিজিকের সংকট, রিজিকের জন্য আমার কাছে দরখাস্ত করো, তোমার যত সমস্যা আছে আজকে রাত্রিতে আমার কাছে তুমি দরখাস্ত করো, তোমার সকল সমস্যার আমি আল্লাহ সমাধান করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস কানা সহিহ ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। আরেকখানা হাদিস আছে হযরতে আবি মুসা আশআরী, জলিল কদর একজন সাহাবী, হযরতে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, এই হাদিস কানা আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। আহমদ শরীফের মধ্যে মুসনাদে ইমামে আহমদ, ইমাম আহমদ ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যে কিতাব লিখেছেন মুসনাদে আহমদ, এই কিতাবের মধ্যে এই হাদিস খানা আছে। এই হাদিস খানা সহিহ ইবনে হিব্বান, সিয়াসিকতার ছয়খানা কিতাবের পরে সবচেয়ে বেশি বিশুদ্ধ কিতাব সহিহ হাদিস আছে যে কিতাবের মধ্যে, এটার নাম হলো সহিহ ইবনে হিব্বান। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিস খানা আছে। উলামায়ে কেরাম এই হাদিস খানাকে সহিহ বলেছে, বলে যে সহিহ হাদিস নাই, সহিহ হাদিস নাই। রাসূলের হাদিস তিন প্রকার, সহিহ, হাসান, জয়ীফ। তিনও হাদিসের উপরে আমল করা যাবে, কিন্তু যারা সহিহ হাদিসের নাম দিয়ে যারা হাসান এবং জয়ীফ হাদিসকে যারা মানে না, এরা কোনোদিন আলেম হতে পারে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। যারা নবীর হাদিস শুধু সহিহ হাদিস মানে আর জয়ীফ আর হাসান হাদিস মানে না, এরা রাসূলের উম্মত হতে পারে না, এরা মুসলমানই হতে পারে না। আর নবীর হাদিস যদি না মানে সে মুসলমান হবে কি করে? হযরতে আবি মুসা আশআরী বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমরা শবে বরাত বলি, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি দিয়ে আল্লাহ তাআলার বিশেষ রহমত, আল্লাহ তাআলার বিশেষ স্পেশাল রহমত ওই শাবানের 14তম দিবাগত রাত্রিতে আল্লাহ নাজিল করেন। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা মিলি মুশরিকিন আও মুশাহিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহর বিশেষ স্পেশাল রহমত নেমে আসে, আর আল্লাহ তাআলা সেই রহমত, সেই দয়া দ্বারা আল্লাহর সকল বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লি মুশরিকিন ওয়া মুশাহিন, একমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া, যারা মুশরিক, শিরিক গুনাহ যারা করে, এবং আও মুশাহিনিন, যারা হিংসুক। মুশরিক আর হিংসুক ছাড়া যত মানুষ আছে, যত বান্দা আছে, আল্লাহর কাছে যারা তওবা করবে সকলের জীবনের গুনাহ এই রাত্রিতে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল বরাতের ভিত্তি কোরআন সুন্নাহর আলোকে আছে, অনেক হাদিস আছে। ইমাম ফিরানবীর দস্তগীর মুদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি একখানা কিতাব লিখেছেন বুনিয়াতুত তালিমিন, তার এই কিতাবের মধ্যে প্রায় 13 খানা হাদিস বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কিতাবের মধ্যে শবে বরাতের ফজিলত সম্পর্কে 13 খানা হাদিস তিনি নকল করছেন। এভাবে অনেক হাদিস আছে। আর যারা এই শবে বরাত পালন করলে জাহান্নামে যাবে, এদের কথায় আমরা যেন কান না দেই। আর শবে বরাতের রাত্রিতে একটা বরকতময় রাত, গুনাহ মাফের রাত, মানুষের ইবাদত বন্দেগী কবুল হওয়ার রাত, মানুষের রিজিক বন্টন করার রাত, মানুষের তকদির পরিবর্তনের রাত। আল্লাহ পাক এই রাত্রির বরকত, এই রাত্রিতে ইবাদত বন্দেগী করার তৌফিক যেন দান করেন সবাই আমিন। আগামী সোমবার দিবাগত রাত্রিতে পবিত্র শবে বরাত, আপনাদের সকলের দাওয়াত আমাদের মসজিদে মিলাদ ওয়াজ নসিহত দোয়া করে তবে আল্লাহ পাক আমাদের সবাইকে আসার তৌফিক যেন দান করেন সবাই আমিন। বাকি নামাজের পরে মিলাদ শরীফ হবে, সকলে মিলাদ শরীফের দাওয়াত।